আপনার যদি ইসলাম ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি চাচ্ছেন সেই টাকাটা বিকাশ কিংবা নগদ কিংবা যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপে আপনি সেই টাকাটা ট্রান্সফার করে নিয়ে আসবেন। এটা খুবই কিন্তু সিম্পল একটি কাজ। জাস্ট নাও কিন্তু ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকেই এই কাজটি করতে পারবেন। যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি ইসলাম ব্যাংকের সেলফিন অ্যাপ কিংবা আই ব্যাংকিং ইউজ করে এই পুরো কাজটি কিন্তু করতে পারবেন। এমনকি দৈনন্দিন বিদ্যুৎ বিল থেকে শুরু করে সকল কাজে কিন্তু ইসলাম ব্যাংকের যে সেলফিন অ্যাপ রয়েছে কিংবা আই ব্যাংকিং রয়েছে, সকল কাজগুলি কিন্তু এখান থেকে করতে পারবেন। টাকা ট্রান্সফার করা থেকে শুরু করে সকল বিষয়গুলি। তো আজকের এই ভিডিওতে আমরা এক্সাইটিং যে বিষয়টি হচ্ছে, ইসলাম ব্যাংকের এই সেলফিন অ্যাপটি ব্যবহার করে বিকাশ কিংবা নগদে আমরা একদম প্র্যাকটিক্যালি টাকাটা ট্রান্সফার করে পুরো কাজটি আমরা দেখাবো। আশা করছি সকলের জন্য এই পুরো বিষয়টি অনেক হেল্পফুল হবে। তো এই পুরো কাজটি করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে সেলফিনে লগ ইন করলে কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো যাদের আসলে এই ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিন্তু সেলফিনে আপনারা রেজিস্ট্রেশন করেন নাই, এটা রেজিস্ট্রেশন করলে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। আর এই রেজিস্ট্রেশন করাটা অনেক সিম্পল একটি কাজ। জাস্ট আপনাদের নাম্বারটা দিবেন, এমনকি অ্যাকাউন্ট নাম্বার কিংবা কার্ড নাম্বারটা দিয়ে কিন্তু এটা খুব সহজে কিন্তু করে নিতে পারবেন। তো সেলফিন অ্যাপটা আপনারা পেয়ে যাবেন অ্যাপ স্টোরে কিংবা অ্যাপের স্টোরে। ওকে, তো রেজিস্ট্রেশন করার পরে আপনারা যখন এরকম ইন্টারফেসে আসবেন তখন আপনারা ফান্ড ট্রান্সফার করার জন্য, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিংবা কার্ড থেকে বিকাশে কিংবা নগদে টাকাটা ট্রান্সফার করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন ফান্ড ট্রান্সফার নামে একটি সেকশন রয়েছে। এই সেকশন আপনাদেরকে যেতে হবে। এখানে আমরা ক্লিক করলে অনেক ধরনের গেটওয়ে সিস্টেমগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আইবিবিএল রয়েছে, সেলফিন রয়েছে, আদার ব্যাংক রয়েছে, এমক্যাশ হচ্ছে ইসলাম ব্যাংকেরই একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম অ্যাপ। তো এখানে আপনারা টাকা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন ক্যাশ বাই কোড, এমনকি বিকাশ রয়েছে, এমনকি নগদ রয়েছে, প্রিপেড কার্ড রয়েছে। তো আমরা চাচ্ছি এখন আসলে আমাদের যে ইসলাম ব্যাংকের টাকাটা সেটা আমরা বিকাশে কিংবা নগদে আমরা এটা নিয়ে আসবো। এটা কিন্তু প্রচলিত বেশি মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে ভালো অবস্থান রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এখন বিকাশটা আমরা সিলেক্ট করে নিব। এখান থেকে বিকাশটা সিলেক্ট করলে বিকাশের যে নাম্বার, সেই নাম্বারটা এখানে আমাদেরকে দিতে হবে। তো আমরা এখানে বিকাশের নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। তো বিকাশের নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সটে যেতে হবে। নেক্সটে আসলে যদি আপনাদের ইসলাম ব্যাংকের যেই সেলফিন অ্যাপ রয়েছে সেখানেও কিন্তু আপনারা টাকাটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন এনি টাইম। যদি থাকে তো ভালো, এখান থেকে বাই ডিফল্টভাবে আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করলে সাবমিট চলে আসবে। যদি আপনার টাকাটা যদি অ্যাকাউন্টে থেকে থাকে সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। যদি আপনাদের দেখা যায় যে কার্ডে থেকে থাকে সেই ক্ষেত্রে কার্ডে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো কার্ডটা অ্যাড করে দিতে হবে। তো আমাদের টাকা রয়েছে অ্যাকাউন্টে, তো সেই ক্ষেত্রে আমরা এই অ্যাকাউন্টটা সিলেক্ট করব। এখানে নাম দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেল অ্যাকাউন্ট। তারপরে এখন আমরা দেখতে পাবো এখানে অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ ইসলাম ব্যাংকের যে অ্যাকাউন্ট যার নামে রয়েছে তো তার নাম দেখাবে, এমনকি ব্যাংকের যেই নাম্বার, সেই ব্যাংক নাম্বার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দেখা যাবে। সব কিছু ইনফরমেশন ঠিক থাকলে নিচে দেখতে পাবেন কোন নাম্বারে আপনি টাকাটা সেন্ড করতেছেন বা পাঠাচ্ছেন বা ট্রান্সফার করতে যাচ্ছেন, সেই বিকাশ নাম্বারটা কিন্তু দেখতে পাবেন। তো সেই অ্যাকাউন্ট হোল্ডারের কিন্তু রিসিভারের নাম কিন্তু এখানে দেখতে পাবেন। এরকম সব কিছু কিন্তু একদম নিশ্চিত হয়ে কিন্তু আপনার পুরো বিষয়টি এখানে দেখতে পাবেন। এখন কাজ হচ্ছে এই নাম্বারে আপনারা বা তাকে আপনারা কত টাকা সেন্ড করতে চাচ্ছেন বা আপনি ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে কত টাকা ট্রান্সফার করে নিয়ে আসতে চাচ্ছেন সেই বিষয়ের যে অ্যামাউন্ট সেটা এই বক্সে দিতে হবে। তো এই বক্সে আমরা দিব, আমরা 2000 টাকা আমরা এখানে নিয়ে আসবো। তারপরে একটু নিচের দিকে দেখতে পাবেন নোট। এই নোটে আপনারা যে কোনো একটা বিষয় লিখতে পারেন। আপনি যদি কাউকে পাঠাচ্ছেন, কী কারণে পাঠাচ্ছেন সেই নোটটা কিন্তু আপনি দিতে পারবেন। যদি আপনার নিজের হয়ে থাকেন যে কোনো কিছু দিতে পারেন, কিংবা না দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা আমাদের বিকাশে নিয়ে আসবো, সেই জন্য আমরা সেলফ দিচ্ছি। দেওয়ার পরে একটু নিচে দেখতে পাবেন এখানে সেলফিনের যে 6 ডিজিট পিন এখানে দিতে হবে। অর্থাৎ অ্যাকাউন্ট করার সময় একটা 6 ডিজিট পিন আপনাদেরকে সেট করতে হবে। সেই পিনটা মূলত এখানে সব কাজে কিন্তু এখানে লাগবে। অ্যাকাউন্ট ওপেন করা থেকে শুরু করে লগ ইন কিংবা যে কোনো নাম্বারে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে এই সেলফিনের যে পিনটা সেটা কিন্তু প্রয়োজন হবে। ওকে, তো আমরা জাস্ট এখানে ক্লিক করে আমাদের যে সেলফিনের যে পিন সেটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করি। সাবমিট অপশন ক্লিক করলে এরকম একটি পপ আপ একটা ইনফরমেশন আসবে। এখানে আমরা কোন নাম্বারে কত টাকা সেন্ড করতেছি সব কিছু ইনফরমেশন এখানে দেখা যাবে। তারপর আমরা এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আমাদের যেই ফোন নাম্বার রয়েছে সেলফিনের, সেই সেলফিনের নাম্বার কিন্তু একটি কোড যাবে। ওকে, তো আমি কোডটা আমার অন্য একটা ফোনে রয়েছে, সেই কোডটা আমরা এখানে দিয়ে দেবো। কোডটা আসছে, তো আমার ওটিপি কোডটা চলে আসছে, তো আমরা এখানে দিয়ে দেবো।
তো আমি এখানে কোডটা দিয়ে দিলাম। কোডটা দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করলে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে চলে আসবে এই নাম্বারটিতে। ওকে, তো আমরা এখানে কনফার্মে যাচ্ছি। তারপর আমরা বিকাশ অ্যাপে ঢুকলে ব্যাংকের অ্যাপ থেকে সরাসরি কিন্তু আমাদের মোবাইল ব্যাংকিং বিকাশে কিন্তু এই টাকাটা ট্রান্সফার হয়ে খুব সহজেই কিন্তু চলে আসবে। তো ঠিক এই প্রসেসে আপনারা খুব সহজেই যে কোনো ব্যাংক থেকে, বলতে ইসলামী ব্যাংকিং বা যে কোনো ব্যাংক থেকে ঠিক সেম প্রসেসে আপনারা ব্যাংক থেকে মোবাইল অ্যাপ ব্যবহার করে বিকাশে কিন্তু টাকাটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ ফান্ড ট্রান্সফার। তো এই বিষয়ে যাদের আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন।